প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم أنه قال: ما العمل في أيام العشر أفضل من العمل في هذه؟ قالوا ولا الجهاد؟ قال ولا الجهاد إلا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে রেখেছেন। তাই সকলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে সেই সিরাতুল মুস্তাকিমের পথে রেখেছেন নিরলসভাবে। তাই সকলে সংক্ষিপ্তভাবে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। জিলহজ মাস হচ্ছে আরবি বছরের শেষ মাস। এই মাসেই হজ, কুরবানি এবং বহু গুরুত্বপূর্ণ ইবাদত সংগঠিত হয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের এবং 10 রাত্রের। এখানে অধিকাংশ মুফাসসিরগণের মতে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। সহিহুল বুখারীতে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে এসেছে যে, عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم أنه قال: ما العمل في أيام العشر أفضل من العمل في هذه؟ قالوا ولا الجهاد؟ قال ولا الجهاد إلا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء। আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল হচ্ছে অন্য কোনো দিনের আমলই উত্তম নয়। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, জিহাদও কি উত্তম নয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদও নয়, তবে সে ব্যক্তির কথা ব্যতীত যে নিজের জানমালের ঝুঁকি নিয়ে জিহাদে যায় এবং কিছু নিয়ে ফিরে আসে না। প্রিয় ভাই বোনেরা, আমরা কোরআন ও হাদিসের আলোকে জানতে পারলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের গুরুত্ব ও ফজিলত। এই 10 দিন, জিলহজ মাসের পরে এই 10 দিন আমরা কি আমল করব? এক, জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা নফল সালাত বৃদ্ধি করতে পারি। নফল সালাতের ব্যাপারে হাদিসে এসেছে যে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة। قال رسول الله صلى الله عليه وسلم تامة تامة تامة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, অতঃপর সূর্য ওঠা পর্যন্ত সেখানে বসে আল্লাহ তাআলা জিকির করবে, অতঃপর 2 রাকাত সালাত পড়বে, তার জন্য রয়েছে একটি হজ ও উমরাহ সওয়াব। রিওয়ায়াতকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ণ হজ ও উমরাহ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। মাত্র 2 রাকাত সালাত আর আমরা পূর্ণ হজ ও উমরাহ সওয়াব পেয়ে যাচ্ছি। 2, বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করব। আল্লাহ তাআলা কুরআন কারীমে বলেন, আকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদের বলেছেন, তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফাযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো। 3, সিয়াম রাখা, বিশেষ করে আরাফার দিনের সিয়াম। যারা পারবো তারা 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9টি সিয়াম পালন করব। আরাফার দিনের সিয়ামটা পালন করবে। আরাফার দিনের সোম এর ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে যে, عن أبي قتادة عن النبي صلى الله عليه وسلم أنه قال: صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের সোম সম্পর্কে আল্লাহর কাছে আশা করি যে তার বিগত 1 বছর ও আগামী 1 বছর, এই 2 বছর গুনাহের কাফারা হিসেবে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। একটি মাত্র সিয়াম 2 বছরের পাপের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কুরবানি করা,
যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবে। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, কুরবানি করো। আল্লাহ তাআলা শুধু আমাদের তাকওয়াকে দেখেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছায় না পশুর গোশত বা রক্ত, শুধু পৌঁছায় তোমাদের তাকওয়া। শেষ নির্দেশনা যারা কুরবানিকারীদের জন্য, এখন জিলহজ মাসের চাঁদ উঠবে তখন থেকে কুরবানি করা পর্যন্ত তাদের নখ, চুল বা অন্য পশম কাটবে না। আজ আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি যে ইবাদতের সময় পাই না। মোবাইল আছে, ইন্টারনেট আছে, বিনোদনের সময় আছে, কিন্তু কোরআন তেলাওয়াত করার সময় নেই। এই 10 দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নতুন সুযোগ। আমরা জানি না আগামী বছর এই দিনগুলো পাবো কিনা। তাই এই মহামূল্যবান সময়কে গাফিলতিতে নষ্ট না করে আসুন আল্লাহর দিকে ফিরে আসি। দুনিয়ার ব্যস্ততা একদিন শেষ হবে, শুধু আমলই থাকবে আমাদের সঙ্গে। তাই আসুন এই 10 দিনকে আমরা জীবনের পরিবর্তনের সুযোগ বানাই। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।